জামাত ইসলাম এবার ক্ষমতায় আসলে মুসলমানরা হিন্দুদের জামায়া ধরে রাখবে এই দেশে। একটা হিন্দুর ইন্ডিয়ায় যাওয়া লাগবে না, আমি বলে যাচ্ছি। এখানে উপস্থিত আছেন আজকের এই নির্বাচনী সমাবেশের সভাপতি, উপস্থিত আছেন আমার নেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সেক্রেটারি জেনারেল, আর উপস্থিত আছেন সামনে উপবিষ্ট আমার ভাইয়ের ভাবিরা ও আমার বৌদিরা বোনেরা। হিন্দুদের বলা হয় যে জামাত ইসলাম আসলে হিন্দুরা এ দেশে আর থাকতে পারবে না। কেন অপপ্রচার করেন জানি না। জামাত ইসলাম এবার ক্ষমতায় আসলে মুসলমানরা হিন্দুদের জামায়া ধরে রাখবে এই দেশে। একটা হিন্দুর ইন্ডিয়ায় যাওয়া লাগবে না, আমি বলে যাচ্ছি। আর আমাদের একদলীয় মহাসচিব উনি কয়েকদিন আগে বললেন যে জামাত ইসলাম বিকাশ নাম্বার নিচ্ছে। আমরা জামাত ইসলাম বিকাশ নাম্বার নিই না। জামাত ইসলাম কখনো টাকা দিয়ে ভোট কেনে না। টাকা দিয়ে ভোট কেনা যায় হাটের গরু, ছাগল, হাঁস, মুরগি। আপনারা আমাদের আসলে চাঁদাবাজির টাকা দিয়ে বস্তার মুখ খুলে যাচ্ছেন নির্বাচন করতে এসে। আমাদের পরের আসন থেকে বস্তার মুখ খুলে দিয়েছেন, আমার আসন থেকে টাকার বস্তার মুখ খুলে দিচ্ছেন। পারবেন না, পারবেন না। টাকায় আমাদের মানুষ বিক্রি হবে না। কি টাকায় বিক্রি হবেন? আগামীতে এই জাতীয় সংসদ নির্বাচন, 12 তারিখের যে সংসদ নির্বাচন, সেখানে প্রথম ভোট দেবেন হ্যাঁ, দ্বিতীয় ভোট দেবেন 11 দলের প্রার্থী। আমাদের এখানে আছে 5 জন জামাতের প্রার্থী, দাড়িপাল্লা, আর একজন আছে দিয়ালগুড়ি। তাকে বিজয় করে সংসদে নিয়ে যেতে পারলে সন্ত্রাস দুর্নীতি মুক্ত দেশ উপহার দেবো আমরা, কথা দিচ্ছি। 3 দলের দেখা শেষ, জামাত ইসলামী বাংলাদেশ 11 দলের দেখা হবে বিজয়ে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, ধন্যবাদ। সবাই দাড়িপাল্লায় ভোট দেবেন, কথা দিচ্ছেন? দাড়িপাল্লা, দাড়িপাল্লা, দাড়িপাল্লা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই নির্বাচনী জনসভার সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি, জামাতে ইসলামের সংগ্রামী আমির ডক্টর শফিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, খুলনা 6টি আসনের প্রার্থীগণ, 11 দলীয় ঐক্যের মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ, সমাবেত আমার প্রাণপ্রিয় ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, বাংলাদেশ স্বাধীনের পর 54 বছর পর্যন্ত মানুষ তার অধিকার পায়নি। মানুষ নিগৃহীত হয়েছে। এদেশে জুলুম, অত্যাচার, নির্যাতন, গুম, খুন, হত্যার রাজনীতি চলেছে। যারা ক্ষমতায় আসীন হয়েছে তারা দুর্নীতিগ্রস্ত হয়েছে। মানুষের অধিকারকে নিশ্চিত করার পরিবর্তে নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে। ব্যাংক লুট করে, দুর্নীতি করে বিদেশে অর্থের টাকার পাহাড় গড়েছে। এই অবস্থায় একটি দেশ চলতে পারে না। বিগত
16-17 বছর পর্যন্ত একটি ফ্যাসিস্ট দল ক্ষমতায়, তারা জোর করে দিনের ভোট রাতে দিয়ে আমি দামি ভোট করে তারা ক্ষমতায় বসেছিল। তারা মনে করেছিল যে কিয়ামত পর্যন্ত তাদেরকে কেউ সরাতে পারবে না। আর তারা বিরোধী দলের পরে জুলুম, অত্যাচার, নিষ্পেষণ, মামলা হামলা দিয়ে তাদেরকে দমিয়ে রেখেছিল। জামাতে ইসলামের আমির শ্রদ্ধাভাজন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লা সহ অনেককেই তারা ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাদেরকে হত্যা করেছিল। তাদের এই রক্ত, তাদের এই জীবন দান তারা মাথা নত করে নাই। তারা চেয়েছিল দেশকে একটি শান্তিপূর্ণ দেশ হিসাবে গড়ে তুলতে, তারা চেয়েছিল দুর্নীতিমুক্ত একটি দেশ গড়ে তুলতে, ইনসাফপূর্ণ একটি দেশ গড়ে তুলতে। তার জন্য তারা জীবন দিয়েছে, কিন্তু মাথা নত করেনি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যাকে কোরআনের পাখি বলা হয়, যিনি সারা বাংলাদেশকে আলোড়িত করেছিল ইসলামের পক্ষে, ইনসাফের পক্ষে, ন্যায় বিচারের পক্ষে, যার কারণে অন্যায়ের বিরুদ্ধে তার কণ্ঠ যখন চারিত হয়েছিল, তখন তাকে থামিয়ে দেওয়ার জন্য, তাকে দুনিয়ার থেকে শেষ করার জন্য মিথ্যা মামলা দিয়ে তাকে জেলবন্দি করেছিল এবং সর্বশেষ তাকে ফাঁসির হুকুম দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চেয়েছিল। কিন্তু এ দেশের ছাত্র জনতার আন্দোলনের মুখে এবং জীবনদানের মুখে তারা সেটা না পেরে সর্বশেষ তার জন্য তাকে জেল এর ঘোষণা দিয়েছিল। আজকে প্রিয় ভাইরা, আমাদের নেতৃবৃন্দকে, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে মেরে কখনো ইসলামী আন্দোলনকে থামিয়ে দেওয়া যায় না। তাদের উত্তরসূরিরা রয়েছে ইনশাআল্লাহ দেশ গড়ার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, মানুষের অধিকার নিশ্চিত করার জন্য, হিন্দু মুসলমান সকলের সম অধিকার নিশ্চিত করার জন্য এবং দুর্নীতি বন্ধের জন্য, চাঁদাবাজি বন্ধের জন্য এবং সকল ধরনের অন্যায়, অপরাধ, জুলুম, অত্যাচার, পাপাচার বন্ধের জন্য আগামী নির্বাচন, ভাগ্যের পরিবর্তনের নির্বাচন, দেশ গড়ার নির্বাচন, এর জন্য কয়েকটি ইসলামী দল এবং দেশপ্রেমিক দলগুলি ঐক্যবদ্ধ হয়েছে, 11 দলে ঐক্যবদ্ধ হয়েছে। ইনশাআল্লাহ এই আপনারা অন্যান্য দলকে বিভিন্ন সময় তাদেরকে ক্ষমতায় বসিয়ে তাদের কর্মকাণ্ড আপনারা প্রত্যক্ষ করেছেন, দেখেছেন। আমরা বারবার এদেরকে ক্ষমতায় দিয়ে আর বাংলাদেশকে পিছিয়ে দিতে চাই না। এবার হবে বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে, ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আমাদেরকে 11 জনের পক্ষে যে যেখানে প্রার্থী তাকে নির্বাচিত করার মাধ্যমে, সংসদে পাঠানোর মাধ্যমে একটি ইসলামী সরকার, মানবিক সরকার গঠনের মাধ্যমে এই দেশের ভাগ্যের পরিবর্তন ঘটানোর জন্য উদাত্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।